শুধুমাত্র আটা দিয়েই তৈরি করে নিতে পারবেন জেনারেশন জেড-এর পুকি পিঠার রেসিপি। মিস কোরিয়া নামে আমার একটা বন্ধু আছে, সে কিন্তু আমার কাছে পুকি পিঠার রেসিপি টিউটোরিয়াল চেয়েছিল। আমি আজকে পুকি পিঠার রেসিপি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ইনশাল্লাহ মিস কোরিয়া এবং আমার আরও যত বন্ধুরা আছে সবারই কিন্তু এই পুকি পিঠার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। চলুন ঝটপট শুধুমাত্র আটা দিয়েই তৈরি করা এই পুকি পিঠার রেসিপিটি দেখে নেই। এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি, চিনিটা আপনাদের স্বাদ মতো নিতে পারেন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এখন ব্যবহার করছি ইনস্ট্যান্ট ইস্ট। আমি 1/2 চামচ পরিমাণে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। যেহেতু ইস্ট ব্যবহার করেছি অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কুসুম গরম পানি দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু হাতে লেগে আসছে। এখন আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি এই ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিব, তাহলে কিন্তু হাতে আর লেগে আসবে না, আর খুব সুন্দরভাবে এই ডোটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। ডোয়ের মধ্যে যে বাতাসটা রয়েছে এটাকে আমি চেপে চেপে বের করে দিচ্ছি। ইস্ট ব্যবহার করলে অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। ঠিক এভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। 3টা ভাগ আমি উঠিয়ে নিলাম, আর একটা ভাগ দিয়ে ঠিক এভাবে আমি হাত দিয়ে গোল শেপ করে নিব। নিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে রুটি করে নিচ্ছি। বাসায় যেভাবে পাতলা একটা রুটি করে নিই ওভাবেই নিয়েছি। আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পাতলা করে নিয়েছি। এরপরে বাসায় যে ঢাকনা ছিল সেই ঢাকনা দিয়ে আমি কেটে নিলাম। যে কোনো ঢাকনা দিয়েই কিন্তু আপনারা যে কোনো সাইজের এই পুকি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু ছোট ছোট করে নিয়েছি, তাহলে দেখতে যাতে ক্যামেরাতে সুন্দর লাগে এই জন্য। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একটা পিঠা আমি খুব কাছ থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পুকি পিঠাটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি ছুরি দিয়ে নিচে 3টা দাগ কেটে নিব, আর উপরের দিকে 2টা দাগ কেটে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এই পাশ থেকে আমি এভাবে কাজটা করে নিচ্ছি। ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এই পাশ থেকে এটা ধরে এখানে চাপ দিয়ে দিচ্ছি, আবার এই পাশ থেকে এটা ধরে এখানে চাপ দিয়ে দিচ্ছি। তারপরে এদিক থেকে এটা নিয়ে এদিকে চাপ দিয়ে দিচ্ছি, আবার এদিক থেকে এখানে নিয়ে এদিকে চাপ দিয়ে দিচ্ছি। উপরে যে একটা আছে সেটাকে কিন্তু ঠিক এভাবে আমি মুড়িয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু দেখতেই পাচ্ছেন পুকি পিঠাটা রেডি হয়ে যাবে। একদমই সহজ। নিচের দিকে আমি 3টা দাগ কেটে নিব ছুরি দিয়ে। এরপরে উপরের দিকেও আমি 2টা দাগ কেটে নিব ছুরি দিয়ে। তারপরে আমি ঠিক এভাবে ভাঁজটা করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের পুকি পিঠাটা রেডি হয়ে যাবে। এখন আমি একসাথে আপনাদেরকে অনেকগুলো পুকি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি কিন্তু এই পুকি পিঠাগুলো রেডি হয়ে যাচ্ছে। একদমই নতুন একটা রেসিপি, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার জানা নাই যে ইউটিউবে কেউ কখনো এই ধরনের পুকি পিঠার রেসিপি দিয়েছে কিনা। আমি মনে হয় প্রথম আপনাদের সাথে এই পুকি পিঠার রেসিপিটি শেয়ার করলাম। অন্য কারোর চ্যানেলে যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনারা বাসায় একবার হলেও এই পুকি পিঠার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু আজকের এই পুকি পিঠাটা মিস কোরিয়ার জন্য বানিয়েছিলাম, আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আশা করছি মিস কোরিয়াও আমার এই ভিডিওটি দেখে অনেক বেশি খুশি হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পুকি পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। চলুন এখন এই পিঠাগুলোকে তেলে ভেজে নেই। কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে পুকি পিঠাগুলো আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দেওয়া মাত্রই কিন্তু পিঠাগুলো ফুলে একদমই ডাবল হয়ে গেছে। আমি একদমই পাতলা একটা পিঠা তৈরি করে নিয়েছিলাম, এটাই কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না? এখন উল্টে পাল্টে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই পিঠাগুলোকে ভেজে নিতে। তারপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এই পিঠাগুলোর, তখন কিন্তু আমরা এই পিঠাগুলোকে নামিয়ে নিব। এই পিঠাগুলো চাইলে আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার এই পুকি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে।
দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদমই রেডি। খুবই সুন্দর একটা পুকি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কতটা সুন্দর লাগছে ভাজার পরেও, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছিল। আর এই যে নিচের যে ডাট দুটো দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। চলুন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই কতটা সফট এবং নরম তুলতুলে পুকি পিঠা তৈরি হয়েছে। অনেক সফট, আর আমি কিন্তু একদমই পাতলা করে পিঠাগুলো বানিয়েছিলাম, তাতেই দেখুন কতটা সফট হয়েছে। আমি যদি একটু মোটা করে বানাতাম তাহলে আরো কত বেশি সফট হতো। তো আপনারা সবাই একবার হলেও এই পুকি পিঠার রেসিপিটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পরিবারের ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিকেলের চায়ের আড্ডা কিন্তু এই পুকি পিঠা দিয়ে একদমই জমে যাবে। আর মিস কোরিয়া, আশা করছি তোমারও এই পুকি পিঠাটি দেখে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।